৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের বিভিন্ন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কারাগারে বন্দী আছে এবং তার মধ্যে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি যে কারাগারে বন্দী হয়েছে এবং তাকে কি মামলাতে কিভাবে বন্দী করা হয়েছে এটা জানি না। তবে কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে তার স্বামী মারা গিয়েছে, যার কারণে তাকে প্যারোলে মুক্তি করার দাবিতে তার মেয়ে প্রত্যেকটি অফিসে মানে প্রশাসনের অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। একটিবার ভেবে দেখুন, একজন শিক্ষামন্ত্রীর মেয়ে যে কিনা এই দেশে যদি একটা কোনো কাজে রাস্তাতে বাইরে বের হয়েছে তার পিছনে শত শত পুলিশ গার্ড দিয়েছে। আজকে সেই শিক্ষামন্ত্রীর মেয়ে প্রত্যেকটি অফিসের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তার মায়ের মুক্তির দাবির জন্য মানে প্যারেলে মুক্তি দিলে তার বাবাকে শেষ দেখাটা দেখতে পাবে, সেজন্য সে চেষ্টা করতেছে। তাহলে একজন মন্ত্রী মানে শিক্ষামন্ত্রীর মেয়ে হয়ে যদি এতটা অসহায় এবং এতটা ক্ষমতা থাকার পরেও যদি এতটা অসহায় হয়ে পড়ে যে তার বাবাকে তার মা শেষ দেখাটা দেখবে, তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাহলে সামান্য আমরা গ্রামে শহরে যে পদ পদবি পাই এবং এই পদ পদবি পাওয়ার পর আমরা মনে করি আমরা কত বড় একটা নেতা হয়ে গেছি, আমরা যা মন চাই তাই করতে পারবো, মানুষ মারছি, লুট মস্তানি বিভিন্ন ধরনের অসামাজিক অনৈতিক কাজগুলো আমরা যে করতেছি, তাহলে আমরা কি একটিবার ভেবে দেখতেছি না যে শেখ হাসিনা পতন হবার পর এই যে ডক্টর দীপুমণি মানে সাবেক শিক্ষামন্ত্রী, শুধু তাকে প্যারেলে মুক্তি করার জন্য তার পরিবারের লোকজন এবং তার মেয়ে কতটা অসহায় হয়ে প্রত্যেকটি অফিসে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো দেখে কি আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার নেই? অবশ্যই আছে। একজন মন্ত্রী মেয়ে হয়ে যদি এইরকম অসহায় এবং এইরকম অবস্থা হতে পারে, তাহলে আমি আপনি সামান্য পদ পদবিওয়ালা মানুষ হয়ে আমাদের যে এই পরবর্তী সময় যে খারাপ আসবে না এর তো কোনো গ্যারান্টি নেই, এবং পরবর্তী সময় যে আমাদের এর থেকে কতটা খারাপ হবে তা তো বলার কোনো ভাষা আমার জানা নেই, এবং আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের অবস্থাটা কিরকম হতে পারে। মন্ত্রীর মেয়ে হয়ে যদি প্রত্যেকটি অফিসে অফিসে দৌড়াদৌড়ি করে এবং মানুষের কাছে যায়, একটিবার ভেবে দেখুন, তার বাড়ির যদি একটা বিড়াল অথবা কুকুর যদি রাস্তার বাইরে বের হয়েছে, তাহলেও কিন্তু প্রশাসন তাদেরকে পাহারা দিয়েছে। আজকে সেই প্রশাসনের কাছেই তাদেরকে হাত জোড় করতে হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করতে হচ্ছে যে যাতে এই যে সাবেক শিক্ষামন্ত্রী মানে তার মা ডক্টর দীপুমণিকে বের করে নিয়ে এসে তার বাবার শেষ দেখাটা যে দেখাবে এবং শেষ কৃতকার্যটা করার জন্য চেষ্টা করছে। তাহলে এখান থেকে তো স্পষ্টভাবে দেখা যায় এবং বুঝতে পারা যায় যে আমি আপনি সাধারণ একজন জনগণ সামান্য একটা পদ পেয়েছি, সামান্য একটা ক্ষমতা, যেটা হয়তো পরবর্তীতে এই সময় ভালো সময় আর থাকবে না, আবার খারাপ সময় আসবে। তাহলে এই যে চায়ের দোকানে বসে বিভিন্ন আড্ডা দেওয়া এবং বিভিন্ন তর্ক বিতর্ক করা, বিভিন্ন মানুষের সাথে সমালোচনা করা, এমনকি এইসব রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে মানুষ মানুষের সাথে হিংসা বিদ্বেষ মারামারিও হচ্ছে, তাহলে এইগুলো যদি করার পর পরবর্তীতে যদি এই যে সময় খারাপ আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনি তো এমন কোনো এমপিও না, মন্ত্রীও না, এমন চেয়ারম্যানও না, সামান্য একজন পদ পেয়েছেন, হয়তো সেক্রেটারি অথবা সভাপতি। তাহলে এই পদ নিয়ে যদি এত ক্ষমতা আর এত মানে জোর ধরেন, তাহলে সে তো মন্ত্রী ছিল এক সময়, তাই না? তাহলে মন্ত্রী থাকা অবস্থাতেও যে বর্তমানে হয়তো ক্ষমতা নেই এবং সে একজন আওয়ামী লীগের মন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল, সেহেতু পরবর্তীতে এখন বিএনপি ক্ষমতায় আছে এবং তাদের হাতে ক্ষমতা, যে কোনো একটি মামলাতে তাকে জেল খাটতে হচ্ছে। কিন্তু তার ক্ষমতা কিন্তু এখন আর সেই প্রশাসন দেখতেছে না, কারণ এখন সময়টা তার খারাপ। এজন্যই বলতেছি যে আপনারা সামান্য পদ পেয়ে নিজেকে এত বড় বড় মাপের নেতা মনে করেন না যে আপনি পদ পেয়ে যা মন চায় তাই করতে পারবেন। এই সময় কিন্তু সময় আর থাকবে না। এই যে দেখতেছেন না ডক্টর দীপমণি মানে বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী, তার স্বামীকে দেখার জন্য প্যারেলে মুক্তি মিলেছে কতটা সময়, তাও দিয়েছে কিছুক্ষণ পরে। এই যে বিষয়গুলো মানে ক্ষমতা নিয়ে বড়াই করার কিছু নাই, কারণ সময় হচ্ছে নদীর স্রোতের মতো চলমান। কারণ কখন কাকে কোন সময়ে কখন কোন জায়গায় কোন দ্বারকে যে দাঁড় করাবে এটা কেউ বলতে পারে না। তাই সামান্য পদ পেয়ে মানুষের সাথে জোর জুলুম এবং অত্যাচার করেন না, কারণ এই ক্ষমতা বেশি দিন টিকবে না এবং এই ক্ষমতা বেশি দিন থাকবে না। সময়ের মানে ঘড়ির কাঁটার সাথে
কিন্তু আপনার ক্ষমতাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এটা মাথায় রেখে মনে করেন না যে আপনি এখন যা করছেন তাই সেজে যাবে। এর মাসুল কিন্তু আপনাকে সময়ের চাকা যখন ঘুরে যাবে, যখন অন্যদিকে চলে যাবে তখন আপনাকে গুনতে হবে। এটাই হচ্ছে বাস্তব কথা।